দেখো, আজকে আমরা আলোচনা করব হচ্ছে গেল ভার্সিটি প্লাস এর হচ্ছে কি গুচ্ছ প্রস্তুতি হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম বছরের ভেক্টর চ্যাপ্টার নিয়ে। এবং হচ্ছে কি আজকে বিকাল 5টায় ক্লাসটা হওয়ার শুরুর কথা ছিল, হচ্ছে একটু সমস্যা বা ওয়াইফাই কানেকশনের জন্য এমনকি একটু লেট হয়েছে। তো আমরা এখন কি করব, যে কোশ্চেন গুলো পড়বো সেখান থেকে আমরা শুরু করব। আমরা যে আমার পরিচয় তো হচ্ছে সুজন, পড়াশোনা করে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো তোমাদের সাথে আজকে আমাদের কি দ্বিতীয় লেকচার। দেখো, আমরা এই লেকচারটা জানার আগে আমি তোমাদেরকে একটা এমসিকিউ দেই, দেখি তোমরা এটা পারো কিনা। এই কোশ্চেনটা আমাদের মেডিকেল আর্টসে 18 এবং 19 সেশন। আমি কি প্রত্যেক দিন কোশ্চেন করানোর আগে আমি তোমাদেরকে বলি যে কোন টাইপের কোশ্চেন আসবে সেগুলা দেওয়ার জন্য। তো আমাদের কি বলছে যে এই কোশ্চেনটা মেডিকেল আর্টস। তো তোমরা যারা মেডিকেলে পরীক্ষার্থী দিবা অর্থাৎ কি যারা অ্যাডমিশন দিবা, তোমাদের অধিকাংশরই কি থাকে, ইচ্ছা থাকে হচ্ছে মেডিকেলে। তো সবাই যারা ক্লাসে জয়েন হচ্ছে একটু কমেন্ট করে জানাও যে এই কোশ্চেনটার আনসার কি হবে। যারা ক্লাসে জয়েন হয়েছে একটু কমেন্ট করে জানাও যে তোমরা আমার কথা শুনতে পারতেছো কিনা আর দেখতে পারতেছো কিনা। কি বলছে, নিচের কোনটি বিনিময় সূত্র মানে। হচ্ছে আমাদের এখানে কি চারটা অপশন দিয়ে দিয়েছে, এ বি সি। কোনটা হবে আনসার তোমরা একটু কমেন্ট করে জানাও। আর হচ্ছে কি কোশ্চেনটা হচ্ছে আমাদের মেডিকেলে 18 এবং 19 সেশনে আসছে। আর যারা ক্লাসে জয়েন হয়েছো তোমরা হচ্ছে কি এইচএসসি 24 ব্যাচের এন্ড কে কে আসো সবাই একটু দ্রুত কমেন্ট করে জানিও যে এই কোশ্চেনটার আনসার কি হবে। এবং যারা ভর্তি পরীক্ষার্থী আছো হচ্ছে ভার্সিটি দিবা ইঞ্জিনিয়ারিং, তোমরা সবাইকে বলবো যে এই কোশ্চেনটার আনসারটা একটু দ্রুত করার জন্য। আর হ্যাঁ, যারা ক্লাসে জয়েন হচ্ছো তোমাদেরকে বলবো যে তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও। ওকে। তো আমাদের যে কোশ্চেনটা দিয়েছি আমরা সেই কোশ্চেনটার আমরা আনসার জানবো তার আগে আমরা আসলে এটা যে জিনিসগুলো জানা লাগবে সেগুলো আমরা একটু দেখে আসি। তো চলো আমরা ফার্স্টে কাজ, যে আমাদের এইখান থেকে যে টপিকগুলো জানা লাগবে। ভেক্টর কি বিনিময় সূত্র মানে। প্রথম কোশ্চেন হচ্ছে হ্যাঁ, ভেক্টর কি করে, বিনিময় সূত্র মানে। তো কি করতেছে ভেক্টর বিনিময় বিনিময় সূত্র কি করে মানে, তাহলে আমরা কি করব এটা। হ্যাঁ, এটা কি করবে ভেক্টর বিনিময় সূত্র মানে। তো এই কোশ্চেনটা তোমাদের আসবে। একজন রোজিনা আক্তার বলছো ভাই একটা হেল্প করবেন। হ্যাঁ আচ্ছা, যে বলছো হ্যাঁ বলতে পারো, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আমার দ্বারা যতটুকু সম্ভব হয়। তাহলে আমরা কি করব, যে ভেক্টর কি করতেছে বিনিময় সূত্র মানতেছে। তাহলে আমরা যদি ভেক্টর বিনিময় সূত্র মানে, তো চলো আমরা কি কি সূত্র মানবে। ভেক্টর কি বিনিময় সূত্র মানে, হ্যাঁ ভেক্টর বিনিময় সূত্র মানে কি কি সূত্র মানবে। একটা হচ্ছে হচ্ছে ভেক্টর কি কি সূত্র মেনে চলে। একটা হচ্ছে কি আমাদের বিনিময় সূত্র। তারপরটা হচ্ছে আমাদের 2 নাম্বারটা হচ্ছে কি সংযোজন সূত্র বা সংযোগ সূত্র। আর 3 নাম্বারটা হচ্ছে কি দেখো বন্টন সূত্র। এই যে ভেক্টর যে সূত্রগুলো মানতেছে আমাদের এই 3টা সূত্র নিয়ে আমরা কি করব দেখবো, এবং কি পাশাপাশি যে এমসিকিউ গুলো আসছে সেগুলো আমরা অ্যানালাইসিস করব। তো পরে আসো দেখি আমরা যে ভেক্টর যে বিনিময় সূত্রটা মানতেছে সেই বিনিময় সূত্রটা কেমন। তো দেখো আমরা ভেক্টর বিনিময় সূত্রের ক্ষেত্রে এইটুকু মনে রাখবা যে এ প্লাস এর বি।
তাহলে আমরা ধরে নাও আমরা এটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, জাস্ট একটু মনে রাখবে, যেহেতু অ্যাডমিশন ক্লাসে একটু ব্যাখ্যা দিলাম না, কারণ এটা হচ্ছে একাডেমির মধ্যে ব্যাখ্যা দেওয়া লাগে। তাহলে আমরা বিনিময়টা কি মানে এই স্থানটা কি হবে, পরিবর্তন হয়ে যাবে। তাহলে পরিবর্তনটা কিরকম হবে, পরিবর্তন হবে কি এই এর জায়গায় বি এর জায়গায় কি আসবে এ, আর এর জায়গায় কি আসবে বি। তাহলে আমরা এখানে কি বি ভেক্টর প্লাস এর কি এ ভেক্টর। এটা হচ্ছে ভেক্টরে কি করে বিনিময় সূত্র মেনে চলে। ওকে, তো আমরা এইটুকু গেল যে ভেক্টর বিনিময় সূত্র মানে, তার মানে আমরা দেখাইলাম বিনিময় সূত্রের ক্ষেত্রে। এখন আসো আমরা সংযোগ সূত্র, আমরা যেটা লাগবে সংযোগ সূত্র। তাহলে দেখো দেখো সংযোগ সূত্রের ক্ষেত্রে আমাদের কি লাগবে, এই পাশে আমাদের দেখো কি কি দেওয়া আছে, আমরা এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এই দুইটা ভেক্টর কি আছে সংযোগ আছে, কার সাথে সি ভেক্টরের সাথে। তার মানে এই ভেক্টরটা কি হয়ে যাবে পরিবর্তন হয়ে আমাদের এই ভেক্টরের সাথে কি হয়ে যাবে সি ভেক্টরের সাথে সংযোগ হয়ে যাবে, সংযোগ হয়ে যাবে। তাহলে সংযোগ হওয়া মানে কি এ ভেক্টর প্লাস এখানে আমরা কি লিখতে পারবো বি ভেক্টর প্লাস এর কি সি ভেক্টর। তাহলে বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এইটুকু হচ্ছে আমাদের ভেক্টরের কি সংযোগ সূত্র। এটুকু অবশ্যই মনে রাখা লাগবে, কারণ এইটা তোমাদের পরীক্ষায় অবশ্যই অবশ্যই এমসিকিউ আসবে এবং সামনে তোমরা কি করবা দেখতে পারবা। তো আমরা চলো পরবর্তী কোশ্চেনটা আমরা দিয়েছি যেটা মেডিকেলে আসা কোশ্চেন, সেটা কি বলছে যে ভেক্টরের কি বিনিময় সূত্র কোনটি, নিচের কোনটি বিনিময় সূত্র। এই কোশ্চেনটা এখন তোমরা একটু দ্রুত আনসার করে ফেলা, এন্ড আমি আশা করি সবাই যারা আছো আগের যে দুইটা টপিক পড়লাম তোমরা ওইটুকু কি করতে পারছো, বুঝতে পারছো। এন্ড বুঝতে থাকলে অবশ্যই কি করে এটা কমেন্ট করে জানিও যে এই কোশ্চেনটার আনসারটা কি হবে। আমি দেখি কে কে আনসার করছো, যারা ক্লাসে আছো তোমরা একটু বলো যে এই কোশ্চেনটার আনসারটা কি হবে। দেখো মেডিকেলের কোশ্চেন যে নিচের কোনটি বিনিময় সূত্র মানে, তাহলে আমরা বিনিময় সূত্রটা কি পড়লাম, যে আমরা বিনিময় সূত্র দেখে আসছি যদি আমাদের এ ভেক্টর প্লাস এর কি হয় বি ভেক্টর হয়, তাহলে বিনিময় স্থলটা কি হবে, স্থানটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা বি ভেক্টরের স্থান আসবে এ ভেক্টরে, তাহলে আমরা এ ভেক্টরের স্থানে কি যাবে বি ভেক্টর চলে যাবে। তাহলে আমরা এই যে তারা কি করছে বিনিময় করছে। তাহলে আমরা এইখানে অপশন কোনটা আছে, তাহলে আমরা অপশন নাম্বার দেখো, অপশন হচ্ছে আমাদের কি এই যে বি নাম্বার, অপশন হচ্ছে আমাদের কি বি নাম্বার। নূরে জান্নাত বলছো না, দেখো আমরা হচ্ছে এই এ নাম্বারটা কি সূত্র, আমরা সংযোগ সূত্রটা কি পড়ছি সংযোগ সূত্র। তাহলে দেখো সংযোগ সূত্রের ক্ষেত্রে আমরা যে সূত্রটা পড়ে আসছি সেটা আমাদের কি ছিল এ ভেক্টর প্লাস এর আমাদের কি বি ভেক্টর, এর সাথে আমার কি সি ভেক্টর আছে, এ কি করবে সংযোগ করবে কার সাথে, এই বি ভেক্টরটা কি সি ভেক্টরের সাথে কি করবে সংযোগ করবে। তাহলে আমরা কি লিখতে পারবো এ ভেক্টর আলাদা লিখবো প্লাস বি ভেক্টর প্লাস এর কি সি ভেক্টর, এরা কি করছে সংযোগ সূত্র। তাহলে এ নাম্বার অপশনটা হচ্ছে আমাদের কি সংযোগ সূত্রের জন্য। তাহলে এটুকু হচ্ছে আমাদের সংযোগ সূত্র। পরেরটা এটা হচ্ছে আমাদের কি এই এই যে সি নাম্বারটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে বন্টন সূত্র, সি নাম্বারটা হচ্ছে আমাদের কি বন্টন সূত্র। এটুকু অবশ্যই আশা করি সবার, যে আমাদের যে কোশ্চেনটা দিয়েছিল মেডিকেলে ঢাকা হচ্ছে কি মেডিকেল 18 এবং 19 সেশনে সেই কোশ্চেনটার সমাধান। তো আমরা আশা করি এটুকু বুঝছি। তো আমরা চলো এই কোশ্চেনটা আসো, এবং এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, এটা হচ্ছে আমাদের ডিউতে আসছে কত সালে দেখো 12 এবং 13 সেশনে। তাহলে এই কোশ্চেনটা আমাদের আজকের কোশ্চেন নাম্বার কুইজ নাম্বার হচ্ছে কত 2, আজকের কুইজ নাম্বার হচ্ছে 2। তো যারা আছো তোমরা একটু দ্রুত জানাও যে এই কোশ্চেনটার আনসারটা কি হবে। আর হ্যাঁ ক্লাসে 9 জন আছো, 9 জনে যদি একটা করে কমেন্ট করো 9টা কমেন্ট হবে। আর তোমাদেরকে একটু কষ্ট করে বলবো যে তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও, পাশাপাশি যারা আছে ক্লাসটা একটু শেয়ার করে দাও। ক্লাসটা শেয়ার করলে তোমাদের বন্ধুরাও ক্লাসটা করতে পারলো এন্ড পাশাপাশি ওরাও কিছু শিখতে পারলো। এবং এই কোশ্চেনটা বলো এ প্লাস এর বি ভেক্টর প্লাস সি ভেক্টর কত, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর এটি ভেক্টরের কোন সূত্র মানে বা কোন সূত্র নির্ণয় করে। একটা বলছে বিনিময় সূত্র, তারপরটা হচ্ছে আমাদেরকে সংযোগ সূত্র, বন্টন সূত্র, কোনোটিই নয়। তা আমাদের এইখান থেকে যে কোনো একটা আনসার হবে, তা আমার কোনটা আনসার হবে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা।
আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে এই কোশ্চেনটার আনসারটা কি হবে। দ্রুত আনসার করো, সবারকে আমি এত কষ্ট করে তোমাদের জন্য বসে রয়েছি, তোমরা এটা আনসার করবে না? দেখো আমরা কি বললাম একটু আগে, সংযোগ সূত্র। আমরা এই বিনিময় সূত্রটা আমরা দেখছি একটা একটা স্থান করবে। সংযোগ সূত্রটা কি হবে, এই জায়গায় এ ভেক্টর প্লাস আমাদের কি বি ভেক্টর, দেখা এরা কি গুণাকৃতির এক জায়গায় আছে প্লাসের সি ভেক্টর, এবং কি এই পাশে কি এ ভেক্টর প্লাস আমাদের কি বি ভেক্টর প্লাসের কি সি ভেক্টর। তাহলে এই যেটাকে আমাদের কি বলা হয়, সংযোগ সূত্র। দেখো আমি এখানে লিখে দিয়েছি যে এই সংযোগ সূত্রটা কি, এ ভেক্টর প্লাস এর বি ভেক্টর ইন কি ব্র্যাকেটের ভিতর ফার্স্ট ব্র্যাকেট প্লাস কি সি ভেক্টর, এবং কি এ প্লাস ব্র্যাকেটের ভিতর কি বি প্লাস এর সি ভেক্টর, এরা কি করছে, সংযোগ করছে। ওকে, নূরে জান্নাত বলছো খ নাম্বার। এন্ড বাকি যে 11 জন আছে তোমাদেরকে আমি বলবো, যে 11 জন আছো, তো 11 জন একটু কষ্ট করে কমেন্ট করো, তোমাদেরকে আমি একদম খুব সুন্দর করে ব্যাখ্যা সহকারে দেব। তাহলে দেখো পরবর্তী কোশ্চেনটা আমরা আসো দেখি। এটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি বলছে, যে বিনিময় সূত্র মানে না কোনটি, বা এখানে অপশন কোনটা। এবং ওই কোশ্চেনটা আসছে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 15 এবং 16 নাম্বার, 15 এবং 16 সেশনে। তাহলে আমাদের এটা অনেক আগে আসছে। তো এই কোশ্চেনটার আনসারটা কি হবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। আর এই কোশ্চেন নাম্বারটা হচ্ছে আমাদের 3। দেখো আমরা কি বলছে, বিনিময় সূত্র মেনে চলে না কোনটি, বা আমাদের অপশন দেওয়া লাগবে আসলে কি ভেক্টরের ডট গুণন, ভেক্টরের ক্রস গুণন, ভেক্টরের যোগ, এবং কি কোনোটিই নয়। দেখি তোমরা কত দ্রুত আনসার করতে পারো। আমি সবাইকে বলবো আনসার করো। আরেকটা কথা, তোমাদের বন্ধুদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও, ভাই এত সুন্দর তোমাদের জন্য একটা খুব বিশাল একটা ক্লাস। দেখো তোমাদেরকে আমি দেখাই যে এখানে আমাদের যে স্লাইডটা তৈরি করা আছে সবগুলা হচ্ছে ভর্তি পরীক্ষার্থীদের জন্য। দেখো আমি এখান থেকে যদি শুরু করি, তোমাদের পরে এমসিকিউটা দেখাই। এই দেখো তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পরে আছে আরো কিছু আছে মেডিকেল, পাশাপাশি অন্যান্য ইউনিভার্সিটি, এই কোশ্চেনগুলো যদি তোমরা রেসপন্স করো তা আমি চেষ্টা করবো এই কোশ্চেনগুলো সলভ করে দেওয়ার জন্য। যেহেতু আমি বলছি ভেক্টরটা ফ্রিলি সবারই শেষ করে দিব, এন্ড তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে যে ক্লাসগুলো আমি করাবো কিনা। দেখি সবাই একটু আনসার করো, মাত্র একজন কমেন্ট করে আর বাকিরা সবাই চায়া চায়া দেখতেছে যে 3 নাম্বার কোশ্চেনটার আনসার কি হবে। একটু দ্রুত আনসার করো সবাই। হচ্ছে নূরে জান্নাত বলছো 3-এর গ নাম্বার। আচ্ছা, মাত্র 7 জন আছো। দেখো আমরা এই কোশ্চেনটার আসো, আমরা বিনিময় সূত্র কোনগুলা মানে সেটা আমরা দেখবো। আমরা একটু জিনিস লিখে রাখি যে আমাদের ভেক্টরের ডট গুণন এটা কি করবে, বিনিময় সূত্র মানে, এটা কি করবে, বিনিময় সূত্র মানে। এটা আমরা যখন ডট গুণন করবো, ডট গুণন তখন আমরা ব্যাখ্যা দিব। পরে কি আসে, আমরা ভেক্টরের যোগ এটাও কি করবে, বিনিময় সূত্র, বিনিময় সূত্র মানে, এটাও কি করে, মেনে চলে, মেনে চলে। এখন আমরা আসলে এই যে ক্রস গুণনটা আছে এটা কি করে না, বিনিময় সূত্র মেনে চলে না। এটা আমরা বিনিময় সূত্র মেনে চলে না। তাহলে দেখো যদি আমাদের কি ভেক্টর ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না, তাহলে সঠিক উত্তর কোনটা হবে, অবশ্যই খ নাম্বার।
যে গ নাম্বারটা বলছো তারটা হচ্ছে একটু কষ্ট করে ভুল গেছে, আর যারা হচ্ছে আচ্ছা একজন বলছো যদি আমার হচ্ছে এইচএসসি 24 ব্যাচ, আমার হচ্ছে আইসিটি ইংলিশ এক্সাম একটু খারাপ হয়েছে, তা যদি ভাবছি রেজাল্ট খারাপ আসে, যদি তোমার কাছে রেজাল্ট বেশি খারাপ আসে তো তোমার কাছে একটা অপশন আছে, সেটা হচ্ছে ইমপ্রুভ দেওয়া, ইমপ্রুভ দেওয়া। আর যদি তোমার রেজাল্ট 4.5 প্লাস আসে, তাহলে তোমাকে আমি বলবো যে হচ্ছে কি ভার্সিটি প্রিপারেশন নেওয়া, ভার্সিটির প্রিপারেশন নেওয়া, প্রিপারেশন নাও। আচ্ছা রোজি কি বলছো, রোজিনা একটা যে বলছো যে এখান থেকে কি করব আমি, তা আমি যেটা বললাম যে তোমার যদি রেজাল্ট খারাপ হয়, তাহলে তোমার যদি 4.5 প্লাস আসে বা হচ্ছে এর মাঝে থাকে, আর দুইটা মিলে যদি তোমার কি হয় 8.5 প্লাস থাকে, তাহলে তুমি ভার্সিটি প্রিপারেশন নিতে পারো, তুমি যে কোনো একটা ইউনিভার্সিটিতে পাবা। তোমাদেরকে যদি আমি বলি যে জিএসটি যেটা আছে, যে জিএসটি তে সেখানে প্রায় হচ্ছে কি 13 কে সিট আছে, প্রায় 13 কে। এই যে ভার্সিটি যদি তুমি প্রিপারেশন নাও, এই 13,000 সিট তুমি পাবা। তাহলে ডাবিতে আছে 1700 প্লাস, 1700, তারপরে জেইউতে আছে কত 1000, তাহলে এইগুলা সিইউতে আছে, এগুলো তুমি পরীক্ষা দিতে পারবা, 1000-এর মতো সিট আছে, এইগুলো তুমি অনায়াসে পরীক্ষাতে চান্স পাইতে পারবা যদি ফেল না করে জাস্ট 4.5 প্লাস, মানে তোমাকে আমি বলি যদি তুমি জাস্ট পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারো, তাহলে তুমি অনায়াসে কি করবা, করতে পারবা, এগুলোতে চান্স পাবা। বুঝছো? এই জিনিসগুলো একটু মাথায় রাখলে হবে। তোমাদেরকে আমি বলবো, আচ্ছা চলো যেহেতু একজন বলছো, অনেকে আছে এই জিনিসগুলো একটু নিয়ে করে, তোমাদেরকে আমি এটা নিয়ে একটু ব্যাখ্যা দেই, আমরা এই বিষয়টা নিয়ে একটু হালকা একটু আলোচনা করি। দেখো, হুম, তোমরা যারা বললা যে আমাদেরকে যদি আমাদের রেজাল্ট খারাপ হয়, চলো আমি একটু এই এ ইউনিটের পরীক্ষা নিয়ে একটু আলোচনা করি তোমাদের সাথে, যে জিনিসটা তোমাদের জানা লাগবে। এ ইউনিট, দেখো এ ইউনিটে যদি তুমি চিন্তা করো, সকল সরকারি কলেজ মিলিয়ে প্রায় হচ্ছে গেল 33,000 কে আছে সিট আছে, 33 কে সিট, এতটুকু সিট আছে। এখন কথা হলো এই এত হাজার সিট তুমি কোথায় কোথায় পাবা, তুমি যদি তুমি টপ ইউনিভার্সিটি, তোমার যদি একটা ইউনিভার্সিটি প্রয়োজন হয় যে একটা শুধু বিশ্ববিদ্যালয় লাগবে, তাহলে বিশ্ববিদ্যালয়, বিদ্যালয়, তাহলে যদি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন হয়, তাহলে তুমি জাস্ট কি করবা, এই ইউনিটের প্রিপারেশনটা খুব ভালো করে নেবে, তোমার একটা না একটা ইউনিভার্সিটিতে আসবে যদি তুমি ভালো করে প্রিপারেশন নাও। দেখো আমি যদি চিন্তা করি, সবচেয়ে বড় কথা ডিইউতে আছে, তারপরে হচ্ছে সিইউ, তারপরে ধরতে পারো হচ্ছে যে এগুলাতে তোমার সিলেকশন হয় না, এগুলাতে তোমার সিলেকশন হয় না। যদি তোমার যোগ্যতা থাকে তাহলে তুমি পরীক্ষা দিতে পারো, মানে তুমি রেজাল্ট তুলতে পারো, মানে 9 থাকে, 9 বা 8.5 থাকে, তাহলে তুমি জিপিএ, তাহলে তুমি কি করতে পারো, পরীক্ষা দিতে পারো। এইটুকু যদি পরীক্ষা দিতে পারো তাহলে তোমার অনায়াসে চান্স হয়ে যাবে। তারপর আসে আমাদের জিএসটি তে, জিএসটি তেও সেম, তোমার জিএসটি তে কত, জিএসটি তে হচ্ছে প্রায় হচ্ছে 13 কে সিট, এগুলো হচ্ছে সব সায়েন্সের সিট, এগুলো হচ্ছে সায়েন্স। দেখো যেহেতু এই সিট গুলো হচ্ছে সায়েন্সের, তুমি এগুলো যদি পরীক্ষা দাও, যদি প্রিপারেশন নাও, আর যদি তুমি কি করো সায়েন্স বাদে অন্যগুলো প্রিপারেশন নিতে দাও, তাহলে তোমার চেঞ্জ হয়ে যাবে। আরেকটা কথা, তোমাদের এইগুলাতে কি বেশি একটা জিপিএ মার্ক কাউন্ট হয় না, এখানে তোমার বেশি একটা জিপিএ মার্ক কাউন্ট হয় না, 20 মার্ক, তোমার 20 মার্কে জিপিএ এর মধ্যে কোনো পার্থক্য থাকে না, এইটুকুতে তোমার কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে বিস্তারিত, এত সময় নাই ক্লাসের মাঝখানে, আমি আসলে ক্লাস করাই, অন্য কিছু হইলে বলতাম, সরাসরি বললে তোমাদেরকে ভালো করে বুঝাইতে পারি। আচ্ছা চলো আমরা যে কোশ্চেনটা সলভ করতেছিলাম সেটা নিয়ে একটু আলোচনা করি। এটা দেখো, তার মানে এই কোশ্চেনটা গেল, এখন আসো আমরা পরবর্তী টপিকটা দেখি। এইটুকু আমরা এখন আসো বেসিক জিনিস আলোচনা করবো, এবং এটা তোমরা সবাই পড়ে আসছো, এবং এত গুরুত্বপূর্ণ একটা টপিক যেখান থেকে তোমাদের বিগত হচ্ছে 22-23 সেশনে ডাবিতে আসছে, 21-22-এ আসছে, মানে পড়তে কি আর একটা না একটা কোশ্চেন চলে আসে। তো আমরা চলো সেইটা কি জিনিসটা, প্রথম হচ্ছে সামান্তরিকের সূত্র। এটা তো সবাই জানো সামান্তরিকের সূত্র, এখানে আমি একটা চিত্র দিয়ে দিছি, এটা একটা আমরা কি করতে পারি, সামান্তরিক বলতে পারি। তাহলে দেখো সামান্তরিকের সূত্রের মাঝখানে আমি একটা ব্যাখ্যা বলা হয়েছে,
দেখো সূত্র। তোমাদেরকে আমি আবারও বলবো, যদি তোমরা রেসপন্স না করো তাহলে ক্লাসটা আমি এখানে অফ করে দিব, কারণ হচ্ছে ফ্রিতে ক্লাস করাইলে মানুষের দাম নাই। আর হ্যাঁ, আমি এটুকু বলবো যে তুমি যদি অনেক ভালো ভালো প্ল্যাটফর্মে ক্লাস করে আসো, তারপর আমি যতগুলো এমসিকিউ সিকিউ সলভ করাই দেব, ওই ভালো প্ল্যাটফর্মে তোমাকে জাস্ট সিলেবাসটা কভার করে দেব। এতগুলো এমসিকিউ হাতে বসে সলভ করাই দিব না এবং বেসিক ধারণা দেব না। আমি 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 যতটুকু আমি করে আসছি আমি জানি। যদি কেউ উদ্বাসে ভর্তি হও তখন বুঝবা যে উদ্বাসে ক্লাসগুলো কিভাবে নেওয়া হয়। যারা উদ্বাসে ভর্তি হয় তারা অবশ্যই জানে যে উদ্বাস কত দ্রুত সিলেবাস শেষ করার চেষ্টা করে। এক একদিন একটা চ্যাপ্টার না, 2টা চ্যাপ্টার শেষ করা লাগবে, এরকমও টার্গেট থাকবে। যাই হোক, ওইটুকু না বলি যে তোমরা যদি ক্লাসে রেসপন্স করো তাহলে ক্লাস করাইতে ভালো লাগবে, নাহলে তো ক্লাস করাইতে তেমন একটা ভালো লাগবে না। আচ্ছা, আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি সামান্তরিকের সূত্র। দেখো তো, এই জায়গায় আমাদের সামান্তরিকের সূত্র কি বলছে, যদি কি করে যদি একটি সামান্তরিকের কোনো কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা কোনো কণার উপর এককালীন কি করে ক্রিয়াশীল একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দুতে অঙ্কিত সামান্তরিক কণাটি ভেক্টর দুটি মিলিত ফলে লব্ধি বা মান ও দিক নির্দেশ করবে। তো আমরা এটা কি বুঝলাম? দেখো, আমরা এই বিন্দু থেকে আমরা কি করতে পারি, একটা বিন্দু চিন্তা করতে পারি। এই বিন্দুতে আমরা কি করতে পারি, সামান্তরিকের একটা সন্নিহিত বিন্দু চিন্তা করতে পারি, কৌণিক বিন্দু। এই বিন্দুতে আমরা কি করছি, দুইটা বল ক্রিয়া করতেছে, এদিকে একটা বল ক্রিয়া করতেছে এবং সন্নিহিত বাহু বরাবর তারা কি করে, আলফা কোণে ক্রিয়া করে। এরা কি করতেছে, আলফা কোণে ক্রিয়াশীল। তো এই বরাবর আমাদের যে বলটা ক্রিয়া করে পি, আর এই বরাবর আমাদের যে বলটা করছে কিউ। এই সন্নিহিত বাহু বরাবর যে আমরা এই বরাবর পি, এই বাহু বরাবর কিউ, তো এই যে এদেরকে যদি আমরা একটা সম্পূর্ণরূপে সামান্তরিক পূর্ণ করি তাহলে এই বরাবর আমাদের কি আসবে, পি আসবে, আর এই বরাবর আমাদের সেম ভাবে কিউ আসবে। এই বিন্দু থেকে আমরা সম্পূর্ণ একটা সামান্তরিক পূর্ণ হয়েছে, এটাকে আমরা বলতে পারি ও এ বি, আর এটা হচ্ছে কি সি। এটা আমাদের একটা সামান্তরিক। সামান্তরিকের সন্নিহিত বাহু নির্দেশ করলে এদের কৌণিক বিন্দুটা আমাদের কি করবে, লব্ধি নির্দেশ করবে। তাহলে এই বরাবর আমাদের লব্ধি নির্দেশ করে। এই লব্ধির এটার কি মান নির্দেশ করবে, এটার মান আর এর মানটা হচ্ছে আমাদের কি লব্ধির মান নির্দেশ করবে। এখন দিকটা কি, এই সামান্তরিকের ওই কৌণিক বিন্দু থেকে এর সাথে যে কোণ উৎপন্ন করবে এটার সাথে, সেটা হচ্ছে আমাদের কি দিক নির্দেশ করবে। থিটাটা এই লব্ধির দিক নির্দেশ করবে। এখন এইটা নিয়ে আমরা একটা সূত্র পাবো, আমরা সেই সূত্রটাই দেখবো। তার আগে আমরা চলো আর ইকুয়ালটা আমরা আরেকটা জিনিস লিখতে পারি, যে পি প্লাস এর কিউ ভেক্টর, পি প্লাস এর কিউ ভেক্টর। এটা হচ্ছে আমার সামান্তরিকের সূত্রের জন্য হচ্ছে। ওকে, তো আমরা চলো পরে আসো। এখন আমাদের যে লব্ধির যে মানটা আছে আমরা সেটা একটু আগে দেখলাম, যে লব্ধিটা আছে, লব্ধির মানটা লাগবে। তাহলে লব্ধির মানটা কি, আমরা সামান্তরিকের যে বিন্দুটা চিন্তা করছিলাম এটা ও বিন্দুতে ক্রিয়া করতেছিল। ও বিন্দু বরাবর আমাদের এখানে এ, এটা হচ্ছে আমাদের বি বিন্দু। যখন আমরা ও এ বরাবর সে কি করতেছে, পি মানের একটা বল ক্রিয়া করতেছে, হচ্ছে পি মানের একটা বল ক্রিয়া করে। আর হচ্ছে ও বি বরাবর আরেকটা মান কি করতেছে, কিউ মানের একটা বল ক্রিয়া করতেছে। তারা কি করে, একটা কোণ নিয়ে ক্রিয়া করতেছে, সেই কোণটা কত, সেই কোণটা হচ্ছে আলফা। তারা কি করে, আলফা কোণে ক্রিয়া করে। এদের যে যে কৌণিক বিন্দু বরাবর অর্থাৎ কোণ কৌণিক বরাবর সে কি করে, একটা লব্ধি নির্দেশ করে। এই লব্ধির মানটা কত, আর। এই যে লব্ধির মান আর নির্দেশ করে, এটা আমরা কিভাবে নির্ণয় করব, এটা সূত্রটা কি, আমরা এই সূত্রটা এখানে আমি লিখে দিচ্ছি, যে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এই সূত্রটা আমি আশা করি সবাই জানো, এই সূত্রটা সবাই জানো, সবাই জানো, তাই না? এইটুকু আমি আশা করি সবার কাছে ক্লিয়ার আছে। তাহলে দেখো, লব্ধির মান যে এসে এই সূত্রটা সবাই একটু মুখস্থ করে ফেলা, যদিও তোমরা সবাই জানো, তারপরে আমি বলবো সবাই একটু খুব সুন্দর করে মুখস্থ করে ফেলো, কারণ এটা আমাদের সামনে লাগবে। এখন আমাদের মানের সূত্র গেল, তাহলে আমি আবার একটু লিখে দিচ্ছি, আর ইকুয়াল টু রুট ওভার যে পি স্কোয়ার প্লাস এর কি কিউ স্কোয়ার প্লাস কি 2p কিউ কস আলফা। এখন আলফাটার সম্পর্কে যদি আমরা বলি, আলফাটা হচ্ছে কি এই পি বরাবর এবং কিউ এর যে মধ্যবর্তী কোণটা থাকবে সেই কোণটা। ওকে, তো হচ্ছে কাস্পিয়া, ওয়ালাইকুম আসসালাম, যারা আছো। তো আমরা চলো এইটুকু আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এখানে আমি লিখে রাখছি যে কাদের জন্য আমরা পাবো। দেখো, বলে দিচ্ছে পি এবং কিউ মানে দুটি বলের সামান্তরিকের সন্নিহিত বাহু বরাবর আলফা কোণে ক্রিয়াশীল হলে এদের লব্ধির মানটা কোনটা হবে,
এদের লব্ধির মান হবে কত, আর ইকুয়াল টু রুট ওভার কত পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, এইটুকু। তো চলো আমরা পরের টুকু আসো, লব্ধির দিক। তো আমাদের দিকটা প্রয়োজন আছে, তো আমাদের অবশ্যই কি লাগবে, দিক লাগবে না? ধরুন আমাদের ও বিন্দু থেকে বলটা কি করতেছে, ক্রিয়া করতেছে। ও বিন্দু থেকে এইবার আমাদের কি পি মানের কি ও এ বরাবর পি মানের বল ক্রিয়া করে, এবং কি ও বি বরাবর সেটা কি করতেছে কিউ মানের বল ক্রিয়া করে। এদের লব্ধিটা কি করতেছে, এদের কৌণিক বিন্দু বরাবর ক্রিয়া করে, কৌণিক বিন্দু বরাবর আর ক্রিয়া করতেছে। এন্ড এই লব্ধিটা আমাদের ধরে নেই ও এর সাথে থিটা কোণ করে যাচ্ছে, ও এর সাথে সাথে থিটা কোণ ক্রিয়াশীল, ক্রিয়াশীল। তাহলে দেখো এই যে এই ও এর সাথে ক্রিয়াশীল কি করে থিটা কোণ করে, সে কি করবে সামনের দিকে যাবে। তাহলে আমাদের এইটুকু হচ্ছে কি আমাদের থিটা। তাহলে এই যে থিটাটা হচ্ছে আমাদের কি লব্ধির দিক নির্দেশ করবে। তাহলে আমরা এই জন্য আমরা কি লিখছি, tan থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই কার সাথে আমরা কোন চিন্তা করছি, পি এর সাথে। তার জন্য আমরা কি পিটাকে আলাদা লিখছি, পি প্লাস এর কিউ কজ আলফা আর উপরে কি কিউ সাইন আলফা। এখান থেকে তুমি যদি থিটাটা বের করো তাহলে আমরা কি দিক চলে আসবে। থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, জাস্ট tan ইনভার্স আমরা কি লিখতে পারবো, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই কত পি প্লাস এর কিউ কস আলফা। এইটুকু হচ্ছে আমাদের লব্ধির দিকের সূত্র, এইটুকু আমাদের লাগবে। এটা অবশ্যই মনে রাখবা, কারণ তোমাদের যেহেতু এমসিকিউ শর্টকাটে করা লাগবে, এইটুকু মনে রাখলেই হবে। তো চলো আমরা একটা এমসিকিউ দেখি, তারপরে আমরা আসো কোশ্চেন সলভ করব। এই কোশ্চেনটা আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা কোশ্চেন, এই কোশ্চেনটা একটু দেখে তোমরা সবাই একটু আনসার করার চেষ্টা করো যারা ক্লাসে জয়েন হয়েছো। উত্তর এবং কি পূর্ব দিকে বায়ু প্রবাহিত হচ্ছে, বায়ুর বেগ উত্তর ও পূর্ব দিকের অংশ যথাক্রমে 5 কিলোমিটার এবং কি 12 কিলোমিটার/আওয়ার হলে লব্ধি বেগের মান কত, সেটা আমাদের বের করতে বলছে। লব্ধি বেগের মান কত, একটু দেখি দ্রুত আনসার করো যারা ক্লাসে আছো। দেখো আমাদের অংশক মানে কি, সে কি করছে পূর্ব দিকে কতটুকু কাজ করছে। দেখো আমরা এটা ধরে নিই, এটা হচ্ছে আমাদের কি পূর্ব, আর এটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে উত্তর। তার মানে পূর্ব এবং উত্তর দিকে। তাহলে দেখো আমরা পূর্ব দিকে এই বিন্দু থেকে আমাদের একটা বাতাস যাচ্ছে, এবং পূর্ব দিক বরাবর আমরা একটা বাতাস ক্রিয়া করতেছে এই বরাবর, এবং কি উত্তর দিকে আমরা কি করতেছে আরেকটা বাতাস ক্রিয়া করতেছে এই বরাবর। দেখো আমরা এই যে পূর্ব দিকে যে বাতাসটা ক্রিয়া করে সেইটা কত 12 কিলোমিটার, এই বরাবর হচ্ছে আমাদের কি 12 কিলোমিটার। এবং আমাদের যে এই উত্তর দিকে যে বাতাসটা ক্রিয়া করতে সেটা হচ্ছে আমাদের কত 5 কিলোমিটার। এই যে দুইটা একসাথে যখন ক্রিয়া করে এদের কি মধ্যবর্তী এই বরাবর আমাদের কি লব্ধি বেগটা যাবে, সেই লব্ধি বেগটা আমরা ধরে নেব আর, যখন আটটা হচ্ছে এই পর্যন্ত আমরা পাইতেছি। তো যেহেতু আমরা হাতে করা লাগবে, আমরা হাতে ক্যালকুলেশন করব। এখন দেখো তো পূর্ব দিক এবং উত্তর দিক এদের দুই দিকে যখন ক্রিয়া করছে এদের মধ্যবর্তী কোণের মানটা কত আসছে, দেখো এদের মধ্যবর্তী কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা কি লব্ধির সূত্র কি পড়ে আসলাম, লব্ধি আর ইকুয়াল টু রুট ওভার যে পি স্কোয়ার প্লাস এর কত কিউ স্কোয়ার প্লাস এর হচ্ছে কি 2p কিউ কস আলফা। নূরে জান্নাত বলছো তারা, হ্যাঁ দেখো তাহলে আমরা এই কোশ্চেনটা আমরা এইভাবে আসছে। তাহলে আমরা এখান থেকে দেখো তাহলে আমরা এখানে কি করতে পারি, একটাকে পি ধরি, এটাকে আমরা পি ধরি, এটাকে আমরা কিউ ধরলাম কিউ ধরলাম। তাহলে আমরা বসাও, তাহলে রুট ওভার পি, পি এর মান কত 5, 5 এর উপর কি হবে স্কোয়ার প্লাস কিউ, কিউ এর মান কত 12, 12 উপর কি হবে স্কোয়ার প্লাস 2p হচ্ছে কত 5 ইন্টু কত 12, তারপরে কি কস কত আলফার মান কত, আলফার মান হচ্ছে 90 ডিগ্রি।
তাহলে cos 90 ডিগ্রির মান কত আমরা জানি, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, এইটুকুর মান 0। তাহলে আমরা এখানে কি জাস্ট লিখতে পারতেছি 5 স্কয়ার প্লাসের কত, আচ্ছা 5 স্কয়ার মানে কত 25। তাহলে এখানে আমরা একবারে লিখে ফেলি 125 প্লাস 144। তাহলে আমরা যদি আমি একবারে লিখি তাহলে 169। তাহলে 169 এর রুট ওভার মানে মান কত, রুটের মান হচ্ছে কত 13। যদি তুমি ক্যালকুলেটর ছাড়া করো তাহলে এটার মান কত পাইতেছো 13। তাহলে এককটা কি হবে কিলোমিটার পার আওয়ার। এত বেগে আমাদের কি করতেছে, কি লব্ধি বেগে ক্রিয়া করতেছে। লব্ধি বেগের আনসারটা কি হবে ডি নাম্বার। এইগুলো হচ্ছে আমি হাতে করার জন্য, এবং এটা খুব সুন্দর একটু ব্যাখ্যা সহকারে যদি তুমি করো তাহলে তোমার কাছে কি মনে হবে, ইজি মনে হবে। তো চলো আমরা এইখান থেকে আসি। এইটুকু তো আমরা গেল যে আমাদের আরো কিছু জিনিস জানা লাগবে, যে আমাদের সর্বোচ্চ লব্ধি কখন হয় এবং কি সর্বনিম্ন লব্ধি কখন হয়। প্রথম চলো, যখন সর্বোচ্চ লব্ধি হবে, দেখো সর্বোচ্চ লব্ধি, তো সর্বোচ্চ লব্ধি কখন হয়, যখন কি আলফার মান অর্থাৎ কি আলফা সমান কত ডিগ্রি হয় 0 ডিগ্রি হয়। তাহলে আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি, তখন আমরা কি পাবো সর্বোচ্চ লব্ধি পাবো। তাহলে সর্বোচ্চ লব্ধি আলফা কখন হয়, তাহলে দুইটা ভেক্টর, এই ভেক্টর চিন্তা করো, এই ভেক্টর এবং আরেকটা ভেক্টর, সে কি করে দুটোটা একই দিকে ক্রিয়া করতেছে, তখন এদের মধ্যবর্তী কোণের মান কত 0। তাহলে আমরা এখানে লিখে দিছি একই দিকে দুটি ভেক্টর ক্রিয়া করলে তখন আমরা কি পাবো সর্বোচ্চ লব্ধি পাবো। তাহলে একই দিকে দুটি ভেক্টর ক্রিয়া করে তখন আমরা কি পাই সর্বোচ্চ লব্ধি পাই। তাহলে এইটুকু গেল। তাহলে আমরা সর্বোচ্চ লব্ধির সূত্রটা কি লিখতে পারবো, সেই সূত্রটা হচ্ছে আর ইকুয়াল টু আর ম্যাক্সিমাম, আর ম্যাক্সিমাম ইকুয়াল কত পি প্লাসের কিউ। দুইটা ভেক্টরের মানের যোগফলের কি সমান হচ্ছে কি আমাদের কি সর্বোচ্চ লব্ধি। তো এইটুকু আমাদের গেল। তারপরে আসো আমাদের সর্বোচ্চ লব্ধি যাওয়ার পর আমরা কি লিখবো, তারপর আসো আমাদের সর্বনিম্ন লব্ধি মানে কম লব্ধি যেটা আছে। তাহলে এই ক্ষেত্রে সর্বনিম্ন লব্ধি হতে গেলে যে আলফার মানটা আছে, আলফা ইকুয়াল কত হওয়া লাগবে 180 ডিগ্রি, আলফা ইকুয়াল টু 180। আলফা ইকুয়াল টু 180 হলে তখন আমরা কি করা লাগে, আলফা ইকুয়াল টু 180 কখন হবে, ধরে নাও আমরা এই বিন্দুটা আছে, এই বিন্দুতে এই বরাবর আমাদের একটা ভেক্টর ক্রিয়া করতেছে, সেই ভেক্টরটা হচ্ছে এ, এবং তার বিপরীত দিকে আরেকটা ভেক্টর ক্রিয়া করতেছে সেটা হচ্ছে বি। তাহলে আমি যদি বলি এ এবং বি, এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত, এর মধ্যবর্তী কোণের মান কত। এইটা একটু কমেন্ট করে যদি জানাইতে বলি তাহলে তোমরা কি বলবা, এ এবং বি এর মধ্যবর্তী কোণের মান কত, সবাই একটু জানাও দেখি। তাহলে দেখো যখন এই দুইটা বিপরীত দিকে ক্রিয়া করবে তাহলে এদের মধ্যবর্তী কোণের মান কত 180। তাহলে দেখো এই যে 180, তাহলে আমরা কি থিটা ইকুয়াল আলফা ইকুয়াল টু কত লিখে রাখছি 180, হলে আমরা কি পাবো সর্বনিম্ন লব্ধি পাবো। এখানে আমরা লিখে রাখো সর্বনিম্ন লব্ধি, বা হচ্ছে কি আমাদের কম লব্ধি পাবো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলে রাখছি, দেখো বাংলায় লিখে রাখছি পরস্পর কি দুটি ভেক্টর কি করবে বিপরীত দিকে ক্রিয়া করবে, হচ্ছে বিপরীত দিকে কি করবে দুটি ভেক্টর ক্রিয়া করলে তখন আমরা কি পাবো সর্বনিম্ন লব্ধি পাবো। এইগুলো আমি খুব সুন্দর করে তোমাদের জন্য লিখে রাখছি। এখন সূত্রটা কি, সূত্রটা হচ্ছে আর ইকুয়াল টু এম এক্স। আমরা কি পড়ছি আর মিনিমাম আসবে এখানে, আর মিনিমাম এখানে পি কিউ, হচ্ছে নূর জান্নাত বলছে 180, ঠিক আছে। দেখো তাহলে আর মিনিমাম ইকুয়াল কত পি এবং কিউ, এখানে এই চিহ্নটা দ্বারা বোঝাচ্ছে যেটার মান বড় হবে সেটা থেকে আমরা কি করব বিয়োগ করব। এইটুকু গেল আমাদের যে সর্বনিম্ন লব্ধির জন্য আমাদের যতটুকু জানা প্রয়োজন আমি ওইটুকু তোমাদেরকে বুঝাই দিলাম। এখন আসো আমরা পরবর্তী অংশটুকু যদি আমরা দেখি। চলো, দুটি ভেক্টরের লব্ধি হতে পারে, মানে দুইটা ভেক্টরের লব্ধি কতটুকু হতে পারে সেটার শর্তটা আমাদের সবাই একটু লেখা রাখবা সাথে সাথে, এন্ড সবাই কমেন্ট করে জানাও। দেখো দুটি ভেক্টরের লব্ধি হতে পারে কেমন। প্রথম কাজ দেখো আমরা কি আর, আমরা কি পড়ছি এটা হতে পারে কি আর সর্বোচ্চ পরিমাণ হতে পারে, আর ম্যাক্সিমাম পর্যন্ত যাবে এবং কি এর থেকে ছোট। তারপর আসো আর কি আসবে মিনিমাম আসবে, আর মিনিমাম এবং কি এর থেকে কি বড় এবং কি এর সমান হতে পারে। তাহলে এইটুকু আর মিনিমাম। তাহলে দেখো আমরা এইটার জন্য আমরা আর মিনিমামের সূত্র কি পড়ছি, সেই সূত্রটা পড়ছি পি মাইনাস এর কিউ, আর তারপরে কি
আর ম্যাক্সিমাম ম্যাক্সিমাম জায়গায় কি পড়ছে পি প্লাস এর কিউ। তাহলে এইটুকু হচ্ছে আমাদের ভেক্টরে কি যে শর্তটা আছে সেই শর্তটা, দুইটা ভেক্টরে কি লব্ধি হতে পারে সর্বোচ্চ এবং সর্বনিম্ন এর ভিতরে হবে। তাহলে এই যে সর্বনিম্ন লব্ধি এবং সর্বোচ্চ লব্ধির ভিতরে কি হওয়া লাগবে, লব্ধির মানটা হওয়া লাগবে। তো এইটুকু আশা করি সবাই মনে রাখবা, কারণ এইখান থেকে তোমাদের এমসিকিউ আসছে। তো এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে একটু বলো তো দেখি। নূরে জান্নাত বলছো ক্লিয়ার, ওকে। তো চলো আমরা এখন আসো, এই কোশ্চেনটা আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। And তোমরা অবশ্যই জানো যাদের ড্রিম ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার, তারা অবশ্যই এই কোশ্চেনটার আনসার করতে পারবা। তোমাদের কাছে আমি 1 মিনিট সময় নিলাম, যে 12 বাজে 13। আচ্ছা, আমরা এই কোশ্চেনটা হচ্ছে আমাদের মেবি আজকের কোশ্চেন নাম্বার 5। এটা হচ্ছে আমরা আজকের 5 নাম্বার কোশ্চেন। এখানে বলছে একটি 3 মানের অর্থাৎ 3 মানের ভেক্টর এবং একটি 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টরের মান নিচের কোনটি হবে না। যোগ করলে আমরা কি নিচের কোনটা হবে না, এই অপশনটা দিয়েছে। তাহলে এখান থেকে আমাদেরকে সঠিক উত্তরটা দেওয়া লাগবে। তো সবাই অবশ্যই একটু দ্রুত কমেন্ট করে জানাও যে এখান থেকে কোনটা হতে পারবে না। দ্রুত জানাও দেখি। দেখো, আমরা যে জিনিসটা পড়লাম যে দুইটা ভেক্টরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কি হতে পারে। ধরে নাও আমাদের 3 যেটা আছে সেটাকে আমরা কি ধরতে পারি, পি মানের বল ধরতে পারি। আর 4 যেটাকে আছে সেটাকে আমরা কি ধরতে পারি, কিউ ধরতে পারি, কিউ। তাহলে আমরা যে দুইটা ভেক্টর যে লব্ধি হওয়ার শর্তটা কি পড়ে আসছে, আর স্ক্যাটার দেন আর ম্যাক্সিমাম। আর এই পাশে কত পড়ছি, আর মিনিমাম, তাই না? তাহলে দেখো আর ম্যাক্সিমাম আর মিনিমামের সূত্রটা কি ছিল, এদের যোগফল। তাহলে আমরা বিয়োগফল, তাহলে আমরা বড়টা থেকে বিয়োগ করো 4 মাইনাস 3। তারপরে কি আছে আর, আর এই পাশে কত আর ম্যাক্সিমাম, তাহলে কত আসবে 3 প্লাস 4। তাহলে দেখো, তাহলে 3 মাইনাস 4 সমান আমরা কত লিখতে পারবো 1। আর এই পাশে কত আছে আর, আর এই পাশে দেখো 7। তাহলে আমাদের কথা হলো এই আর এর মান লব্ধির মানটা কতর ভিতরে সীমাবদ্ধ আছে। দেখো 1 থেকে 7 এর মাঝখানে যে কোনোটা হতে পারে, যে কোনোটি হতে পারে। তাহলে দেখো লব্ধির মানটা এখান থেকে আমাদেরকে যে কোনো একটা হবে, হয় ওয়ান, ওয়ানের ভিতরে যেমন কত 1 2 3 4 5 6 এবং 7, কিন্তু আমাদের 8 হবে না, কারণ কি এইটা হচ্ছে কি আমাদেরকে 7 এর বাইরে। তাহলে আমাদের কি দেখো, এবং 1 এবং এর মধ্যে বাইরে কোনটা আছে দেখো তো, এই তিনোটাই কি আছে আমাদের লব্ধি হতে পারে। তাহলে হবে না কোনটা, শুধু 0। আশা করি এইটা তোমাদের কাছে ইজিলি ক্লিয়ার হয়েছে। এবং এই কোশ্চেনটাই তোমাদের কোথায় আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 21-22 সেশনে। পরে এই কোশ্চেনটা, এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং এই কোশ্চেনটা অনেক 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 সিটিতে আসে বা ভর্তি পরীক্ষায় আসে। যে ক্লাসে আছে একটু কমেন্ট করে জানাও তো। নূরে জান্নাত বলছে 180। কি বলছে, দুটি সমমান ভেক্টর, কি বলছে দুটি সমমান ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের সমান। তাহলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান কত। আমরা আসো এটা একটু বলে দেই যে এই টাইপের কোশ্চেন গুলোর আনসারটা কেমন আসবে।
তা আমাদের যদি কখনো, আমি এটা একটু বলে দিচ্ছি, যদি পি এবং কি কিউ দুই এবং আর এই লব্ধি তিনটাই কি হয়, সমান হয়, এই তিনটা সমান হয়, সমান হলে সমান হলে এদের যে দুইটা বল থাকবে পি এবং কিউ, পি এবং কিউ, এদের মধ্যবর্তী কোণ, এদের বর্তী কোণ, কোণ কত হবে, 120 ডিগ্রি। দেখো এটা মাথায় রাখা লাগবে যে পি এবং কিউ এর মান যদি কি হয়, সমান হয়, এবং এদের যে মধ্যবর্তী কোণটা হবে কত, 120 ডিগ্রি। এটা একদম মুখস্থ করে ফেলবো। যদি কখনো তিনটা বল সমান, এদের যদি মধ্যবর্তী কোণ চায়, তাহলে মধ্যবর্তী কোণের মান কত, 120 ডিগ্রি। এবং আরেকটা জিনিস মনে রাখা লাগবে, এদের যে লব্ধির দিকটা হবে, দিক কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। কি করবে, সমদ্বিখণ্ডিত করবে, কাকে, করবে। এইটুকু মাথায় রাখলে হবে। তাহলে যে কোণে ক্রিয়া করবে, এদের কি করে, তিনটা বল সমান থাকলে এদের কি করে, সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত মানে কি, আলফা ডিভাইডেড বাই কি করবে, 2 করবে, কার মান, থিটার মান। এখন আমাদের এই কোশ্চেনটা কিভাবে সমাধান করা যায় সেটা আমরা আরেকটা কোশ্চেন আসবে, তখন আমরা ব্যাখ্যা সহকারে সমাধান করবো। এইটুকু আপাতত এমসিকিউ মুখস্থ টাইপেরটা মনে রাখো। তাহলে এটা হচ্ছে আমাদের কি, আনসারটা কি হবে, খ নাম্বার। আচ্ছা চলো আমরা এটার ব্যাখ্যাটাও আমরা দিয়ে দিই। আচ্ছা নূরে জান্নাত বলছো গ গ, হয় নাই। ওকে, তো আসো আমরা এখন কি করব, এটার মেইন জিনিসটা আছে, আমরা আসো আরেকটা কোশ্চেন দেখি, এই কোশ্চেনটা, এবং এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। আচ্ছা তোমাদেরকে আমি এই কোশ্চেনটা আবার সমাধান করে দিব, হ্যাঁ, আবার সমাধান করে দেব, করে দিব। তাহলে দেখো আমরা আসো এই কোশ্চেনটা, এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কোশ্চেন, এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, কত সেশন আসছে দেখো, 16, 17 এবং 18 এবং কি 6 এবং 7 সেশনে আসছে। তার মানে কি, একই কোশ্চেন দেখো বারবার রিপিট হয়েছে। তাহলে আমার একটা আনসারটা কি হবে, তোমরাই কমেন্ট করে জানাবা। কি বলছে, যে 5 নিউটন এবং কি 10 নিউটন মানের দুটি বল একটা একটি কণার উপর আরোপিত আছে। আরোপিত মানে কি, ক্রিয়া করতেছে। এটা কি করতেছে, ক্রিয়া হলে নিম্নের কোন বলটি কণাটির লব্ধি বল হতে পারে না। তাহলে কোন বলটি লব্ধি বল হতে পারে না। আমরা 21 সালে একটা কোশ্চেন আসছিল না, এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা সেম না। এই যে আমরা এই কোশ্চেনটা, যে ডাবিতে 21 এবং কি 22 সেশনে যে কোশ্চেনটা আসছিল, আর কত 17, 18 এবং কি 6 এবং 7 সেশনে যে কোশ্চেনটা আসছিল, একই কোশ্চেন। তো এই কোশ্চেনটার একটু আনসার তোমরা একটু দ্রুত করো। হচ্ছে নূরে জান্নাত খুব সহজে বলে ফেলছে যে আমাদের কি, একের গ মানে 20 হতে পারে না। বাকি যারা আছে তোমরা একটু জানাও, দেখি দেখি তোমাদেরটা কি হয়। দেখো তাহলে আমরা কি পড়ছি, দুটা ভেক্টরের লব্ধির মান আমরা কি, আর এর মানটা কি হতে পারে, কোন পর্যন্ত যাবে, আর ম্যাক্সিমাম, এবং কোথায় যাবে, আর মিনিমাম, আর মিনিমাম, এদের মধ্যে কি থাকবে, সীমাবদ্ধ থাকবে। তাহলে আর ম্যাক্সিমাম এবং আর মিনিমাম, তাহলে আর মিনিমামটা আমরা যদি চিন্তা করি, আর মিনিমাম, তাহলে দেখো আর মিনিমাম মানে কি, বড় থেকে বিয়োগ করো, 10 মাইনাস 5, তাহলে কত আসবে 5। আর ম্যাক্সিমাম, এটা তো সবাই জানো, আর ম্যাক্সিমাম কত, 10 প্লাস 5 ইকুয়াল কত, 15। তাহলে আমরা কি, আর এর মানটা আমাদের কত আসতেছে, কতর মধ্যে সীমাবদ্ধ, 15 এবং কি 5 এর মধ্যে সীমাবদ্ধ। এর বাহিরে যেই মানগুলো থাকবে সেইটা হচ্ছে কি আমাদের আনসার হবে না। তাহলে দেখো তো 5 এর মধ্যে কি, দেখো 5 তো এটার ভিতরে আছে, 5 এবং 15 এর মধ্যে, 10 কি আছে, এই 15 এবং 5 এর ভিতরে আছে, 15 কি এই 15 এর ভিতরে আছে, তার মানে এটা সত্য। তাহলে আমাদের কি 20 কি 15 এবং 15 থেকে 5 এর ভিতরে আছে, না নাই। তাহলে আমাদের আনসার কোনটা হবে, গ নাম্বার। তাহলে আনসার হচ্ছে গ, এটার গ নাম্বার হচ্ছে আনসার। তো আশা করি এই কোশ্চেনটাও তোমাদের সবারই ক্লিয়ারলি বুঝতে পারছো। আর যদি তোমরা ক্লিয়ারলি বুঝো, একটু দ্রুত জানাও যে তুমি ভাইয়া বুঝতে পারছো। আমি তোমাদেরকে একটা বলি, যারা হচ্ছে ফিজিক্স কোর্স করবা, যাদের ফিজিক্সে আমি জানি অ্যাডমিশন লেভেলে আইসা ফিজিক্সে সবারই সমস্যা থাকে,
তো তোমাদের ফিজিক্স কোর্সটা হচ্ছে যারা আজকে ভর্তি হবা তাদের জন্য 200 টাকা। একদম আমি অনেক সহজ, এবং কি তোমাদের বাকি যে ইউনিভার্সিটি বা বাইরেরা পড়াক না কেন, আমি তার থেকে তোমাকে আমি খুব বেস্ট একটা সার্ভিস দিব, যাতে তুমি নিজে মানে পড়ানো অবস্থায় তুমি নিজে আরেকজনে পড়াইতে পারো। এরকম করে আমি বোঝাবো, আমি প্রত্যেকটা কোশ্চেন অ্যানালাইসিস করব এবং প্রত্যেকটা টপিক আমি বুঝাবো, পাশাপাশি বোর্ড কোশ্চেন, মেডিকেল কোশ্চেন, ভার্সিটি, ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর, সকল ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করবো। কারণ যারা কোর্সে ভর্তি হবা তারা অবশ্যই একটু কমেন্ট করে ফেলো যে আমি কোর্সে ভর্তি হবো, আর কমেন্ট করো, তারপর আমি তোমাদেরকে ইনবক্স করবো। তো আমরা চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটা কি বলছে, দুটি বলের লব্ধি 40 নিউটন। এটা হচ্ছে আমাদের কি দুটি বলের লব্ধি কত, 40 নিউটন। বল দুটির মধ্যে ছোট বলটির মান হচ্ছে কত, 30 নিউটন। এবং বলছে এটির লব্ধি ছোট বলের লম্ব বরাবর ক্রিয়াশীল। এদের লব্ধিটা কি, ছোট বলের লম্ব বরাবর ক্রিয়াশীল। তাহলে বড় বলটির মান কত? এই কোশ্চেনটা আমাদের কোথায় আসছে, ডাবিতে আসছে কত, 11, 10, 11, এবং কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে কত, 15 এবং 16 সেশনে। যারা ক্লাসে আসো একটু দ্রুত কমেন্ট করে জানাও যে এই কোশ্চেনটার আনসারটা কি হবে। হ্যাঁ, সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও যে এই কোশ্চেনটার আনসার কি হবে। হচ্ছে এটা হচ্ছে আমার কয় নাম্বার কোশ্চেন জানি, আজকেরটা হচ্ছে 7 নাম্বার কোশ্চেন। নূরে জান্নাত বলছো ক নাম্বার, 7-এর ক। আচ্ছা, আমরা আসো এই কোশ্চেনটা আমরা সমাধান করে দিই। দেখো এই কোশ্চেনটা আমরা কিভাবে সমাধান করব সেটা নিয়ে একটু আলোচনা করি। এখন আমাদের এটা আমরা একটু চিন্তা করি যে আমাদের কি এইটা একটা চিত্র আঁকাবো, ধরো আমরা একটা সামান্তরিক আঁকাই। ধরুন আমাদের এই বরাবর আমাদের কি ছোট বলটা ক্রিয়া করতেছে, ছোট বল কত, 30 নিউটন। এর লব্ধিটা এই ছোট বলের কি কোন বরাবর ক্রিয়া করবে, লম্ব বরাবর। তাহলে আমরা এটা লব্ধিটা কি লম্ব বরাবর ক্রিয়া করতেছে, লম্ব বরাবর এই বরাবর ক্রিয়া করে। তাহলে এই বরাবর লম্ব বলে ক্রিয়া করতেছে কত, সেটার মান কত, 40। তাহলে আমাদের কি আরেকটা বল ক্রিয়া করে, ধরে নাও আমাদের এই বলটা হচ্ছে আমাদের কি পি বল। এটা হচ্ছে আমাদের কি বড় বল, এটা হচ্ছে আমাদের বড় বল, আর এটা হচ্ছে আমাদের কি ছোট বল। তাহলে দেখো যদি আমরা এই চিত্রটা একটু বোঝার চেষ্টা করি, তাহলে এইটাকে আমরা সমান্তরাল ভাবে, এটা সমান্তরাল এইভাবে রূপান্তর করি এই বরাবর। আমাদের এটা হচ্ছে এই বরাবর কত, 40 নিউটন, এটা হচ্ছে আমাদের কি 30। তাহলে আমরা সেম ভাবে এইটার সাথে আমরা এইভাবে সামান্তরিকে পূর্ণ করতেছি। দেখো এই বরাবর আমাদের যে বলটা ক্রিয়া করবে, এখানেও আমাদের কি বড় বলটাকে আমরা ধরে নিলাম, সেটা হচ্ছে আমাদের কি পি বল, এটা হচ্ছে পি বল। আর এটাকে আমাদের ধরি, এটাও তাহলে আমাদের কি পি বল। আর এই যে ছোট বলটা আছে, এই যে ছোট বলটা, সেটা হচ্ছে আমাদের কি কিউ বল। এই ছোট বলটা ধরে নিলাম আমাদের কিউ বল। তাহলে এই যে দুইটা বল যা আছে এদের কি মান আছে, তাহলে আমাদের কি চিন্তা করো, তাহলে আমরা এই বলটার মানটা আমাদের কত সেটা আমাদের বের করা লাগবে। তাহলে দেখো তো এটা কি আমার একটা সামান্তরিক হয়েছে না, এইটুকু হচ্ছে কি 90 ডিগ্রি, এটা একটা 90 ডিগ্রি কোণ। তাহলে আমরা এখানে কি বল লিখতে পারি, তাহলে দেখো আমরা এইটা কি একটা অতিভুজ না, তাহলে আমরা অতিভুজ স্কয়ার মানে আমার কি পি স্কয়ার ইকুয়াল, আমরা লব্ধি বলটাকে আমরা আর দ্বারা লিখলাম আর, তাহলে আমরা কি আর স্কয়ার প্লাস কত কিউ স্কয়ার। তাহলে আমরা কি পি ইকুয়াল টু কি লিখবো, রুট ওভার আর স্কয়ার প্লাস কত কিউ স্কয়ার। এটা আমরা কি করলাম, সামান্তরিকের সূত্রটা দিয়ে পড়ে আসছি, সেই সূত্রটা অ্যাপ্লাই করছি। তাহলে এখন দেখো, তাহলে আমরা এই পাশে আসো, তাহলে রুট ওভার আর এর মান কত 40 না, 40-এর উপর স্কয়ার প্লাস 30, 30-এর উপর স্কয়ার। তাহলে দেখো 40-এর উপর স্কয়ার মানে কত 1600, আর 30-এর উপর স্কয়ার মানে কত 900। তাহলে এই দুইটা যোগ করলে কত আসবে 2500। তাহলে এই দুইটা শূন্যর জন্য একটা শূন্য, আর এই যে 25-এর জন্য কত আসবে 5। তাহলে আমরা এখানে একটু যদি লিখি, তাহলে আমরা পি ইকুয়াল টু রুট ওভার 2500। অনেকে আছে এই রুট ওভার ভিতরে যে ক্যালকুলেশনটা করতে পারো না, তাহলে দেখো
আমরা এটার জন্য এভাবে লিখতে হবে 2500 কে 5, আর দুইটা শূন্যর জন্য একটা শূন্য, আর এখানে কি স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা, তাহলে আমরা কি পি ইকুয়াল টু কত পাবো, 50 নিউটন। এটা হচ্ছে আমাদের বড় বল। যদি তুমি হাতে করতা তাহলে একদম সময় কম লাগতো। এন্ড তোমাদেরকে আমার প্রশ্ন হচ্ছে যে তুমি এই পর্যন্ত এইটুকু বুঝছো কিনা। তো এই কোশ্চেনটার আনসার হচ্ছে গ নাম্বার। হচ্ছে নুরে জান্নাত বলছে 50। হ্যাঁ, ওকে, আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো। তো চলো আমরা পরবর্তী আরেকটা কোশ্চেন দেখি। এটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। কি বলছে, দুটি বৃহত্তম বলের লব্ধি কি বলছে দেখো, আমাদের এখানে কোশ্চেনটা হচ্ছে যে দুটি বৃহত্তম লব্ধি, বৃহত্তম মানে কি, বৃহত্তম বলতে আমরা কি বলছি, সর্বোচ্চ লব্ধি না, সর্বোচ্চ লব্ধি কত, 10 নিউটন। সর্বোচ্চ লব্ধির মান কত, 10 নিউটন। তারপরে বলছে ক্ষুদ্রতম লব্ধি, সর্বনিম্ন লব্ধির মান কত, 4 নিউটন। বলছে বল দুটি পরস্পর যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয় তাহলে লব্ধির মানটা কত সেটা আমাদের দেখাইতে বলছে। তাহলে আমরা একটু ধরে নাও, যেহেতু আমরা সমাধান করব, যে ধরি যে আমাদের কি দুইটা বল হচ্ছে কত পি, আর এটা হচ্ছে কত কিউ। এরা কি করতেছে, আলফার মানটা কত, 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই দুইটার মান বের করা। তাহলে আমরা সর্বোচ্চ লব্ধি বা আমরা বৃহত্তম লব্ধি যদি চিন্তা করি, বৃহত্তম লব্ধি, বৃহত্তম লব্ধি পি প্লাস এর কিউ ইকুয়াল কত, 10 নিউটন। এবং কি ক্ষুদ্রতম লব্ধি, ক্ষুদ্রতম লব্ধি সেটা কি, পি মাইনাস কিউ ইকুয়াল টু কত, যেহেতু আমরা এখানে পিটাকে বড় ধরছি 4, তাহলে আমরা বিয়োগ করো, প্রথমটা কি করো, যোগ করো। তাহলে আমরা যোগ করলে কি পাবো, এটা হচ্ছে 2p, আর এই পাশে কত পাবা, যে 40। যেহেতু আমরা হাতে ক্যালকুলেশন করা লাগে, তাহলে আমরা পি ইকুয়াল টু কত পাইতেছি, পি ইকুয়াল টু পাইতেছি 7। এই 2 দ্বারা 7 14কে ভাগ করে দিয়েছি আমরা। আরেকটা মান আসো, তাহলে আমরা বিয়োগ করে দাও, এখান থেকে বিয়োগ করো, তাহলে আমরা কি পাবো, এটাকে বিয়োগ করো, তার মানে এটা কি হয়ে যাবে, মাইনাস চলে আসবে এখানে। আমরা কি পাবো, পি প্লাস এর কিউ ইকুয়াল 10, পি মাইনাস এর কিউ ইকুয়াল টু কত, 4। তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, বিয়োগ করতেছি আমরা। তাহলে এটাকে ধরে নিও 1 নং, এটাকে ধরে নিও 2 নং। যেহেতু তোমরা হাতে করবা, এইটা আমরা এই পি আর এই পি কাটা যাবে, তাহলে আমরা কি 2q, আর এখানে কত, 6, 10-এর থেকে 4 বাদ দাও, 6, তাহলে কিউ ইকুয়াল টু কত পাইতেছো, 3। তাহলে এই দুইটা বলে মান পাই গেছো। তাহলে লব্ধির মানটা কিভাবে বের করবা, আমরা আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস এর কিউ স্কোয়ার প্লাস এর কত, 2p/q cos আলফা। আচ্ছা দেখো, আমরা cos আলফার মানটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে আমরা এখানে সেই ক্ষেত্রে কি লিখতে পারি, পি স্কোয়ার প্লাস এর কত, কিউ স্কোয়ার। দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে পি এর মান কত, দেখো তো, আমরা পি এর মান কত পাইছি, পি এর মান হচ্ছে 7, তাহলে 7 এর উপর কি করো, স্কোয়ার, প্লাস 3, 3 এর উপর কত, স্কোয়ার। তাহলে বলো পি এর মান কত, 49 প্লাস কত, 9, তাহলে 9 9 যোগ করে কত হয়, 58। তাহলে এটা যেখানে আছে সেটাই আনসার। তাহলে আমার আনসার নাম্বার কোনটা হবে, গ। যাই হোক, ক্লাসে কারা কারা আসো একটু বলো দেখি। যাই হোক, আজান দিয়ে দিছে, সবাই নামাজ পড়ো। সবার জন্য রইল শুভকামনা, আর সবাই ভালো থাকবা। আর যারা কোর্সে ভর্তি হবা, তোমাদের আর ক্লাস নিব না, বুঝছো, তোমরা হচ্ছে, মানুষ ফ্রি ক্লাসে কেউ দাম দেয় না।